আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। ভোটার তালিকা থেকে নাম বাদ, হুগলির চুঁচুড়ায় বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। হুগলির চুঁচুড়া বিধানসভার অন্তর্গত হুগলি চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ১৭৬ নম্বর বুথের বাসিন্দা নিজাম মণ্ডলের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘদিনের সরকারি কর্মী ও নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও তার নাম তালিকা থেকে বাদ যাওয়ায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। নিজাম মণ্ডল ১৯৮৫ সালে রাজ্য সরকারের গ্রুপ বি অফিসার হিসাবে চাকরিতে যোগ দেন। পরবর্তীতে তিনি গ্রুপ এ অফিসার হিসাবে উন্নীত হন এবং একাধিক নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার AERO হিসাবেও কাজ করেছেন। একজন গেজেটেড অফিসার হিসাবে তার পরিচিতি রয়েছে প্রশাসনিক মহলেও। নিজামবাবুর দাবি ২০০২ সাল থেকে শুরু করে পরবর্তী সমস্ত নির্বাচনে তিনি নিয়মিত ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০২৬ সালের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হলে তিনি নির্দিষ্ট নিয়ম মেনে এনুমারেশন ফর্ম পূরণ করেন। খসড়া তালিকায় তার নামও প্রকাশিত হয়। এমনকি পরবর্তীতে তাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হলে তিনি ১৬টি নথি জমা দেন। তার অভিযোগ, শুনানির সময় দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মাত্র ৩টি নথি গ্রহণ করে তাকে আশ্বস্ত করেছিলেন কোনো সমস্যা হবে না, কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় তার নাম অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। এরপর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলে জানা যায় তার নাম সম্পূর্ণভাবে বাদ পড়েছে। এ প্রসঙ্গে নিজাম মণ্ডল ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমি এই দেশেই জন্মেছি, ১৯৭০ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, সরকারি উচ্চ পদে কাজ করেছি। এত নথি থাকার পরেও যদি আমার নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে। তিনি এই ঘটনাকে চরম লজ্জাজনক বলেও অভিহিত করেছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাডজুডিকেশন পর্যায় থেকে যাদের নাম বাদ পড়ছে তাদের ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি জানিয়েছেন, এসডিও, বিডিও এবং ডিএম অফিসে আপিল গ্রহণের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। যোগ্য আবেদনকারীরা সেখানে গিয়েও আপিল জানাতে পারবেন। उसमें जो डिलीटेड केसेस जो अभी आ रहे हैं उसके लिए हमने ऑलरेडी BDOs, SDOs प्लस अपने लेवल पे भी जो है हेल्प डेस्क ऑपरेट किए हैं इंफॉर्मेशन देने के लिए, प्लस जिसका अपील जाने का प्रोविज़न है कि नहीं मुझे अपील करना चाहिए तो दे कैन ऑल्सो फाइल एन अपील माध्यम যে আছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন সিস্টেম আছে। তো আমাদের যে টিমস আছে SDO লেভেল প্লাস BDO লেভেল প্লাস DM লেভেলে থাকবে যে মানুষকে সাহায্য করবে এ নিয়ে। তবে সাধারণ মানুষের একাংশের প্রশ্ন, এই হেল্প ডেস্ক কি ট্রাইব্যুনালের বিকল্প? সেখানে জমা দেওয়া আপিল আদৌ আইনত গ্রহণযোগ্য হবে তো? সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ৩ দিন পরেও ট্রাইব্যুনালের সঠিক অবস্থান, প্রক্রিয়া এবং নির্দেশিকা নিয়ে স্পষ্ট কোনো ধারণা না থাকায় চরম বিভ্রান্তি তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। সব মিলিয়ে ভোটার তালিকা সংস্করণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং প্রশাসনের তরফে পর্যাপ্ত প্রচার এবং নির্দিষ্ট গাইডলাইনের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। যত নির্বাচন এগিয়ে আসছে ততই এই ইস্যু রাজনৈতিক মহলেও গুরুত্ব পেতে শুরু করেছে। কি সমস্যা হয়েছে আপনার? কি সমস্যা হয়েছে? আমার নাম হচ্ছে নিজাম মণ্ডল। আমি ১৯৮৫ সালে সরকারি চাকরিতে জয়েন করি, রাজ্য সরকারের চাকরিতে জয়েন করি গ্রুপ বি হিসাবে। তারপর গ্রুপ এ হয়। আফটার গ্রুপ এ বা গ্রুপ বি ৮৫ সাল থেকেই আমি ইলেকশন দপ্তরের সঙ্গে নিযুক্ত। রিটায়ার করি ২০১৩ সালে। এই ২০১৩ সাল পর্যন্ত আমি ইলেকশনের সঙ্গে নিযুক্ত ছিলাম। আমি ওই প্রয়োগটা কোনোদিন বুথে এসে ভোট দিতে পারিনি। আমার ভোট ছিল ইজি ভোট তখন। এবার আমি ১৩ সালের আগে যখন জানতে পারলাম যে আমার নামটা নিজামউদ্দিন করা হয়েছে, আমি অবাক হয়ে গেলাম। ইলেকশন অফিসে আমি যোগাযোগ করলাম। আমার সব কিছু প্রমাণপত্র আছে ১৯৭৫, তারও আগে থেকে, মাধ্যমিক ১৯৭০ সাল থেকে নিজাম মণ্ডল। নট অনলি দ্যাট, ডিস্ট্রিক্ট জজেরও সার্টিফিকেট আছে, আমার নাম নিজাম মণ্ডল। এবার আমাকে যখন নোটিশ, একটা চিঠি দেওয়া হলো, ফর্ম দেওয়া হলো, এনুমারেশন ফর্ম দেওয়া হলো, সেই ফর্মটা আমি ফিল আপ করলাম। আমাকে বিএলও বললো, যেহেতু আপনার ২০০২ সালে নিজামউদ্দিন মণ্ডল আছে,
আপনি ওখানে নিজামুদ্দিন মণ্ডলকেই লিখবেন, বাকি আপনার নিজাম মণ্ডল যা আছে তাই লিখবেন। 2025 বা তার আগে ওই নিজাম মণ্ডলে আছে। এবার হিয়ারিং আমাকে ডাকা হলো মহামান্য এসপি সাহেবের ঘরে। আমি সেই এসপি সাহেবের ঘরে গেলাম হিয়ারিংয়ে। 22/1/2026 আমাকে 12টার সময় টাইম দেওয়া হয়েছিল। আমি 16 রকম পেপার নিয়ে গিয়েছিলাম জেরক্স। এসপি সাহেব সব পেপার থেকে অবাক হয়ে গেল, বললো অত পেপার আপনার লাগবে না, 3টে পেপার আপনি দেন। তার মধ্যে আমার কাছ থেকে যেটা নেওয়া হয়েছে পিপিও ফার্স্ট ফেজকে নেওয়া হয়েছে, স্কুল সার্টিফিকেট নেওয়া হয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডটা নেয়নি, মাধ্যমিকের সার্টিফিকেটটা নিয়েছে, আর নিল আমার ইন্ডিয়ান ন্যাশনাল পাসপোর্টের জেরক্সকে নিয়েছে। বললো আপনার 3টেতেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, আপনি নিশ্চিন্ত ঘুমোতে পারেন। আমাকে এসপি সাহেব এই কথা বললেন। আমি তখন বললাম হিয়ারিংয়ে ঠিক আছে স্যার, তাহলে একটু সই করে দেন। উনি আবার সইও করে দিলেন, যে বাড়িতে আছি। তারপরে গতকাল না মানে অ্যাডজুডিকেশন এসেছিল, হ্যাঁ অ্যাপ্লিকেশান এসেছিল, অ্যাডজুডিকেশন ছিল, হ্যাঁ 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 অ্যাডজুডিকেশন ছিল। এবার গতকাল রাত ভোরবেলা আমার ছেলে অনলাইন থেকে ওটা বার করেছে, করে আমার নামটা দেখাচ্ছে বিয়োজিত, মানে বাতিল করে দেওয়া হলো। কী কারণে বাতিল হলো আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। এবং যাতে আমার নামটা পুনরায় ভোটার লিস্টে তোলা হয় সেই ব্যবস্থা করলে আমি খুব উপকৃত হব। আপনি তো একজন গেজেটেড অফিসার বলছেন। হ্যাঁ, আমি একজন গ্রুপ এ অফিসার, ইলেকশনের সঙ্গেই যুক্ত ছিলাম। 1985 সাল থেকে 2013 সাল পর্যন্ত ইলেকশনের সঙ্গেই আমি কলকাতাতে সুপারভাইজার ছিলাম, আরও ছিলাম, সেক্টর অফিসারও ছিলাম। ওই জোড়াসাঁকো অ্যাসেম্বলির আমি আরও ছিলাম, আবার সেক্টর অফিসারও ছিলাম। ওই টোটাল বড় বাজারকে আমাকে গাড়ি নিয়ে ঘুরতে হতো, দেখতে হতো সব কিছু। এবং সেই সময় আমরা যথেষ্ট নাম করে ফেলেছিলাম। এত ইলেকশনে সুন্দর কাজ করে এই 1985 সাল থেকে 2013 সাল পর্যন্ত এত সুন্দর ইলেকশনে কাজ করে আমার সাহেবরা খুব স্যাটিসফাইড। আমরা সিভিল ডিফেন্সের অফিসার ছিলাম, তো সিভিল ডিফেন্সের অফিসার ম্যাক্সিমাম ইলেকশনের সঙ্গে নিযুক্ত ছিল ওই সময়। তার মধ্যে এখন তো বলছে যাদের নাম বাদ গেছে তাদেরকে ট্রাইব্যুনালে যেতে হবে, কি করবেন এখন? ট্রাইব্যুনালে দেখুন, আমার বয়স এখন প্রেজেন্ট হচ্ছে 76 বছর। আমার পক্ষে অত ভিড়ে গিয়ে লাইনে যাওয়ানোর সুবিধা নেই। আমার এমনি পায়ে ব্যথা, স্পন্ডালাইটিস আছে, আমার আর্থারাইটিস আছে। আমাকে ডাক্তার এখান থেকে আমি মসজিদে যেতে পারি না হেঁটে, একটু জানালে আমার কোমর যন্ত্রণা হয়ে যায়। কেন হলো কিছু বুঝতে পারছি না কী কারণে, কিন্তু আমি দেখছি আমার পাকে ম্যাক্সিমাম সবই মুসলিমদের নাম কাটা হয়েছে। ম্যাক্সিমাম 19 জনের মধ্যে, তার মধ্যে 13 জন মুসলিম আছে, 6 জন নিয়ে। অন্য পাকে আমি দেখছি ওই রকম কাটা হচ্ছে। কেন কাটা হচ্ছে, কি আমরা করলাম, কিছুই বুঝতে পারছি না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে হাজি নিজাম মণ্ডল। কত পার্ট নম্বর? আমার পার্ট নম্বর হচ্ছে 176, 190 অ্যাসেম্বলি নাম্বার, 176 হচ্ছে পার্ট নম্বর।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.